আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব টাইম নির্ণয় করা। টাইম নির্ণয় করার থেকে যে কোনো ক্লাসে যে কোনো চাকরি পরীক্ষার টাইমের থেকে 2 থেকে 3 মার্ক করে গণিত থাকে। তার জন্যে আমি টাইম কিভাবে নির্ণয় করা হয় তার ভিডিও ক্লাসটা নিয়ে আসা হয়েছে। তো চলুন শুরু করি। শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজায় রাখবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো চাকরির পরীক্ষার যে কোনো ধরনের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব, আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। আর ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের উপকারে আসবে। আর বইটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এর সাথে থাকুন। আজকে নির্ণয় করব টাইম নির্ণয় করা। তাহলে আমরা এখন সপ্তাহ বাই করা শিখলাম। তাহলে এখন আমরা শিখব দিন বাই করার সপ্তাহ বাই করা আমরা শিখলাম। এখন কোশ্চেন নম্বর 9 হবো। আমি দেখি কোশ্চেন নম্বর 25 সপ্তাহ কিমান দিন। 25 সপ্তাহ কিমান দিন। তাহলে আমরা ভাগ করব 25 সপ্তাহ কিমান দিন আমরা বাই করব। দিন বাই করব, সপ্তাহ দেওয়া আছে তাহলে দিন বাই করব। তাহলে আমরা দিন বাই করতে গেলে কি করব? প্রথমে সপ্তাহ যেহেতু 7 দিন, তাহলে 7 দিয়ে 25-এ পূরণ করলে যতটি সংখ্যা আসবে সেটা হব দিনের সংখ্যা। 25 সপ্তাহ কিমান দিন, তাহলে আমরা কি করব? 25 ইন্টু 7। তাহলে আমরা কোশ্চেনটা এখন আসবো 5 7 35-এর 5 হাতের হলো 3, 7 গুণা 14 আর 3 15 16 17, 175 দিন। একদম সহজ, 175 দিন। তাহলে 25 সপ্তাহ কিমান দিন হয়? 175 দিন। তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো। আচ্ছা, অ্যান্সার আমাদের কি আসলো? চলে আসলো 175 দিনে 25 সপ্তাহ। পরবর্তী কোশ্চিন, কোশ্চিন নম্বর 10। কোশ্চিন নম্বর 10, 105 দিন 5 সপ্তাহ, 105 সপ্তাহ কিমান দিন। 105 সপ্তাহ কিমান দিন। তাহলে আমরা এখন কিভাবে সমাধান করব? 105 ইন্টু 7। তাহলে আমরা 5 7 35-এর 5 হাতের হলো 3, 7 শূন্য, হাতের 3 এসে এই জায়গায় বইলো 7 দুগুণ 7, তাহলে 735 দিন। 105 সপ্তাহ 735 দিন হয়। আমাদের অ্যান্সার আসলো 105 সপ্তাহ 735 দিন। আচ্ছা, তারপরের কোশ্চিন, কোশ্চিন নম্বর 11, যে 12 সপ্তাহ কিমান দিন। তাহলে আমরা কি লিখব? 12 ইন্টু 7, 7 দুগুণ 14, 4 হাতের হলো 1, 7 7 আর 1 8,
84 দিন। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? 84 দিন। 12 সপ্তাহ 84 দিন হয়। আচ্ছা, উত্তর আমাদের 84 দিন আসলো। আচ্ছা, তারপরের কোশ্চিন নম্বর 13, 35 সপ্তাহ কিমান দিন? তাহলে আমরা 35 সপ্তাহ কিমান দিন আমরা সমাধান করব কিভাবে? 35 ইন্টু 7, তাহলে কত? 5 7 35-এর 5, হাতের হলো 3, হাতের হলো 3, 3 5 15, 3 7 কত? 21, 21 আর 3 22 23 24, 245 দিন। 35 সপ্তাহে হয় 245 দিন। আচ্ছা, তাহলে আমাদের এখন দিনের সংখ্যা আমরা নির্ণয় করব। তাহলে আমরা এখন সময়ের সংখ্যা নির্ণয় করব। সময় কোশ্চিন নম্বর হবে কত? কোশ্চিন নাম্বার হয়েছে 14, যে এক বছরে কিমান ঘন্টা হয়? ঘন্টা হয়। কোশ্চিনটা এক বছরে কিমান ঘন্টা হয়। তাহলে আমরা কি জানা নেব? এক দিনত কয় ঘন্টা? আমরা সূত্র প্রথমে শিখছি যে এক দিনে 24 ঘন্টা। তাহলে আমরা এক বছরে 365 65.5 দিন। তাহলে আমরা ঘন্টায় নির্ণয় করে রাখবো। তাহলে 365 65.5 ইন্টু কত? 24, এটা তো 24। তাহলে আমরা এই সংখ্যাটা এখন বাদ রাখবো। হ্যাঁ, এই সংখ্যার কামটা আমরা পরে করবো। এই সংখ্যার অর্থ হলো হাফ, তো তাহলে আমরা হাফ দিনটা বাদ রাখবো। তাহলে আমরা 24 দিয়া এই 365 পূরণ করে দিব। 365 ইন্টু 24। হ্যাঁ, আর পরবর্তী আমরা হাফ, এটা 12 ঘন্টা আসবো, ওটা আমরা যোগ করে নেব। তাহলে আমরা এখন পূরণ করে নিই। তাহলে 365 পূরণ 24, 4 5 20 শূন্য, হাতের হলো 2, 4 6 24, 24 আর 2 26, 26-এর 6, হাতের হলো 2, 3 4 12 আর 2 14। ঘর কাটে 10 দুগুণ 0, হাতের হলো 1, 6 দুগুণ 12 13, 13 3, হাতের হলো 1, 3 দুগুণ 6 আর 1 7। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? 6 6 7 এবং 8, 8760 ঘন্টা। 8760 ঘন্টা প্লাস প্লাস মানে এই যে হাফ, হাফের অর্ধেক হলো 12 ঘন্টা। একদিনে 24 ঘন্টা, তাহলে 65.5 দিন। তাহলে কত আসবো? আমার 12 ঘন্টা। তাহলে আমাদের এখন কনসেপ্ট কত আসবো? 2 2 আর 7, তাহলে 8772 ঘন্টা। 8772 ঘন্টা হলো এক বছরে। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? 8772 ঘন্টায় এক বছর। আচ্ছা, তাহলে আমরা এখন ঘন্টায় নির্ণয় করলাম, এক বছরে নির্ণয়। এই ধরনের আমরা ছোট ছোট আরো 2-1টা গণিত করি। কোশ্চিন নাম্বার 15, কোশ্চিন নাম্বার 15, 35 দিনত 35 দিনত কিমান ঘন্টা হয়? 35 দিনত কিমান ঘন্টা হয়? তাহলে আমরা কিভাবে পূরণ করে রাখবো? অ্যান্সারটা বাই করবো। 35 দিন, একদিন হলো 24 ঘন্টা। তাহলে আমরা 24 ইন্টু
35, তাহলে সে আমার ঘন্টা বাড়াইব 35 দিনের ঘন্টা বাড়াইব। তাহলে আমরা এখন পূরণ করে নিই। 35 24 যদি আমরা পূরণ করি 4 5 20 শূন্য হাতে হলো 2 3 4 12 আর 2 13 14। আচ্ছা ঘর কাটো 10 এর থেকে 0 হাতে হলো 1 3 2 6 আর 1 7, তাহলে 0 4 7 800 কত 840 ঘন্টা। 840 ঘন্টা আসলো 35 দিনে। আমার অ্যান্সার আসলো কত 840 ঘন্টা। 840 ঘন্টা 840 ঘন্টা আসলো 35 দিনত অ্যান্সার। তাহলে আরও আমরা এই ধরনের 2 4 10টা গণিত করব ঘন্টা নির্ণয় করা। আচ্ছা তাহলে 35 দিন, তাহলে আমরা এখন 15 দিনত দেখলাম 15 দিনত কিমান ঘন্টা হয়। তাহলে আভার কোশ্চিন একদিনে 24 ইন্টু 15, তাহলে আমরা একটু ছোট টানলাম। তাহলে এখন 15 দিয়ে আমরা এটা পূরণ করে নেই। আচ্ছা 15 দিয়ে পূরণ করি 4 5 20 শূন্য হাতের হলো 2 5 2 10 আর 2 12। আচ্ছা ঘর কাটলাম 4 ওকে 4 2 ওকে 2, তাহলে আমাদের কি আসলো 6 4 2 4 6 1 3 2 3 360 দিন। 360 ঘন্টা আসলো 15 দিনে। 360 ঘন্টা, তাহলে হলো 360 ঘন্টা। 360 ঘন্টা এসে কি 15 দিনত। তাহলে আমার উত্তর আসলো 15 দিনত 360 ঘন্টা। আচ্ছা তাহলে তার পরবর্তী আমার কোশ্চিনটা কি, পরের কোশ্চিনটা হলো 22 দিনত কিমান ঘন্টা হয়। 22 দিনত কিমান ঘন্টা হয়। তাহলে আমাদের কোশ্চিন কি হবো 22 ইন্টু 24, তাহলে কত আসলো। তাহলে আমরা 24 দিয়ে 22 কি করবো 8 2 4 গুণা 8 আর 4 2 গুণা 4 পূরণ ঘর কাটলাম 4 2 গুণা 8 2 গুণা 4, তাহলে 8 12 2 হাতের হলো 1 5 528 ঘন্টা। 22 দিনত কত 528 ঘন্টা। 22 দিনত 528 ঘন্টা 28 ঘন্টা। তাহলে আমাদের কোশ্চিন একবারে সহজ, খালি করার পদ্ধতিটা জানলে একবারে সহজভাবে গণিত সমাধান করা যায়। তাহলে আমরা এখন যেহেতু ঘন্টা বাই করা শিখলাম, তাহলে আমরা এখন মিনিট বাই করা শিখব। মিনিট কোশ্চিন নাম্বার 15 10 দিনত কিমান মিনিট হয়। কোশ্চিন হলো যে 10 দিনত কিমান মিনিট হয়। তাহলে আমরা কোশ্চিনটা সমাধান করব। তাহলে এক দিনে কয় ঘন্টা 24 ঘন্টা। আচ্ছা 1 ঘন্টায় কয় মিনিট, 1 ঘন্টায় হচ্ছে 60 মিনিট। তাহলে এখানে আছে 10 দিন। তাহলে আমরা প্রথম 1 দিনের হিসাব বাই করব, তারপর আমরা 10 দিনের মিনিট বাই করব। তাহলে 10 দিনত কিমান মিনিট, তাহলে প্রথম আমার কি নেব 60 ইন্টু 24, তার মানে 1 ঘন্টা 1 দিনের কত মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে 24 1 দিনের, এই 1 দিনের আমরা কত মিনিট হয় এটা আমরা বাই করব। তাহলে আমরা 24 60 দিয়ে কি করব পূরণ করব। 4 0 0 3 6 8 4 6 24। আচ্ছা আমরা ঘর কাটলাম 0 6 2 12 4 4 1, তাহলে কত 1440 মিনিট। 1440 মিনিট 1 দিনত।
1440 মিনিট একদিনে ধরে। তাহলে 1440 মিনিট একদিন। এই বন্ধনীতে আমরা একদিন দিলাম, একদিন। তাহলে বন্ধনীতে আমরা একদিন রাখলাম। 1440 মিনিটে একদিন হয়, তাহলে আমার কোশ্চিন চাইছে কত? 10 দিন। তাহলে আমরা 1410 10 দিয়ে পূরণ দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 0 0 0 0 শূন্য দিয়ে যে কোনো সংখ্যা পূরণ করলে হেঁটে আসবো। তাহলে 1 0 0 4 ওকে 4 4 ওকে 4 1 ওকে 1। তাহলে কত আসলো এখন? 4 4 4 1। একক, দশক, শতক, হাজার, 14,400 মিনিটে 10 দিন। তাহলে উত্তর আসলো আমার 14,400 মিনিট। 14,400 মিনিট। তাহলে কি হবে আমাদের অ্যান্সার? 14,400 আসলো 14,400 মিনিট। মিনিটে হয় 10 দিন। তাহলে আমাদের অ্যান্সার আসলো 14,400 মিনিট। 14,400 মিনিটে 10 দিন সময় হয়। আচ্ছা, তার পরবর্তী আমরা ছোট করে একটা শিখি। তারপরের কোশ্চিন নম্বর 16। কোশ্চিন নম্বর 16, 6 দিনত কিমান মিনিট হয়? আমরা একটা ছোট করে নিলাম। তাহলে 6 ইন্টু কত? 24। তাহলে আমরা পূরণ করবো। 4 6 কত? 4 6 24 4 হাতের হলো 2, 6 2 12 আর 2 13 14। তাহলে 100 কত দিন? 144 মিনিট। 144 মিনিটে কি হয়? 144 মিনিটে একদিন। তাহলে আমার সরি বলিস, এটা 60 দেব। 60 ইন্টু 24 0 424 24 পূরণ কত? 0 6 2 12 4 4 1440। 1440 হচ্ছে একদিন। তাহলে 1440 মিনিট হয় একদিন ইন্টু কত আছে? 6 দিন। তাহলে আমরা এখন পূরণ করে নেই। 6 0 0 4 6 24 4 হাতের হলো 2, 4 6 24 24 আর 2 26 6 হাতের হলো 2, 6 কে 6 আর 2 8। 8,640 মিনিট। 40 মিনিট। তাহলে আমাদের অ্যান্সার আসলে কত? 6 দিনে 8,640 মিনিটে আসলো আমাদের 6 দিন। 8,640 মিনিটে আসলো আমাদের কি? 6 দিন। তাহলে আমাদের একবারে সহজভাবে আসলো। আচ্ছা, তাহলে আমরা এটা হলো আমাদের অ্যান্সার আসলো। কত আসলো? 8,640 মিনিটে 6 দিন। আচ্ছা, তার পরবর্তী আমরা আরো একটা গণিত করি। কোশ্চিন নাম্বার 17। কোশ্চিন নাম্বার 17, 3 দিনত কিমান মিনিট হয়? ছোট করে আনলাম। তাহলে 60 ইন্টু 24। তাহলে আমাদের আসবে কত? 1440 মিনিট একদিন। তাহলে আমাদের পূরণ কত? 3 দিন। তাহলে আমরা এখন 3 0 0 3 4 12 2 হাতের হলো 1 3 4 12 আর 1 13 13 3 হাতের হলো 1 3 ওকে 3 আর 1 4 4,320 মিনিট। 4,320 মিনিটে 3 দিন সময় হয়। 4,320 মিনিটে 3 দিন সময় হয়। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন
তারপরের কোশ্চিনটা হলো আমরা একবার ছোট করে করব 2 দিনত কিমান কোশ্চিন নাম্বার 18 কোশ্চিন নম্বর 18 2 দিনত কিমান মিনিট হয় তাহলে আমরা প্রথম কি করব 60 ইনটু 24 তাহলে আসবে আমার 1400 তাহলে আমরা সময় আমরা কিভাবে বাই করব সময় কিভাবে বাই করব তাহলে আজকে এখন এই ক্লাসে 1 ঘন্টায় ঘন্টা বাই করা শিখবো হ্যাঁ তাহলে আমরা কোশ্চিন নম্বর কালি করব কোশ্চিন নম্বর 1 দিনত দিনত কিমান ঘন্টা তাহলে আমরা কি করব তাহলে 24 ঘন্টায় একদিন 24 ঘন্টা একদিন একদিনত কিমান ঘন্টা 24 ঘন্টা তারপরে দুই নম্বর 5 দিনত কিমান ঘন্টা কিমান ঘন্টা তাহলে একদিনে 24 ইনটু 5 তাহলে ঘন্টা বাড়াইব 4 5 20 5 দাগুনা 10 আর 2 12 5 দাগুনা 10 আর হলো 2 12 120 ঘন্টা 120 ঘন্টা 120 ঘন্টা তারপরের কোশ্চেন 3 25 দিনত কিমান ঘন্টা তাহলে হবো কি 25 ইনটু 24 তাহলে আমরা 25 ইনটু 24 পূরণ করলে 4 5 20 শূন্য হাতে হলো 2 4 দুগুণে 8 আর 2 10 5 দুগুণে 10 শূন্য হাতে হলো 1 2 দুগুণে 4 1 5 600 ঘন্টা 600 ঘন্টা 600 ঘন্টা বুঝা 600 ঘন্টা তারপরের কোশ্চেন 4 নম্বর এক দিনত কিমান মিনিট এক দিনত কিমান মিনিট তাহলে 60 মিনিটে 1 ঘন্টা 60 পূরণ 24 তাহলে কি বাড়াইব 1 ঘন্টায় 60 মিনিট 60 24 ঘন্টা তাহলে মিনিটটা বাড়াইব তাহলে মিনিটে আমরা 60 পূরণ করে নিলে কত হবে 60 পূরণ
24, তাহলে 4 × 0 4 6 24, 4 6 24, ঘর কাটলাম 0 6 2 12, 4 4 1440, 1440 এটা হলো অ্যান্সার 1400 দিল শেষ করে তাহলে একদিনে 1440 মিনিট, 1440 মিনিটে একদিন। তাহলে আমরা সেকেন্ডে বাই করব। একদিনত কোশ্চেন নম্বর 5 একদিনত কিমান সেকেন্ড, তাহলে 60 সেকেন্ডে কি হয় 1 মিনিট, তাহলে 1 মিনিটের বাই করা লাগবো 1 × 60, তাহলে কত 60 সেকেন্ড, আচ্ছা 60 মিনিটে কত 1 ঘন্টা, 60 × 60 এটা 1 মিনিটে বাড়াইলো 1 মিনিটে 60 সেকেন্ড, তাহলে 60 মিনিটে কত হবো 60 × 60 হবো পূরণ, তাহলে 0 0 0 636 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড 1 ঘন্টায়, তাহলে 24 বাই কম লাগতেছে 3600 সেকেন্ড। হ্যাঁ 3600 সেকেন্ড, তাহলে আমরা 60 × 60 3600 সেকেন্ড, তাহলে আমার বাই কম লাগতেছে 24। আচ্ছা 3600 সেকেন্ড 1 ঘন্টায় এসে 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে 1 ঘন্টায় যদি আসে তাহলে একদিন হতে 24 ঘন্টা, তাহলে কি হবো 3600 × 24, এইটা হলো 1 ঘন্টার মান। তাহলে এখন 36 একদিনে 24 ঘন্টা, 24 দিয়ে 3600 পূরণ করা লাগছে, তাহলে আমরা এখন 24 দিয়ে 36 পূরণ করি 4 0 0 0 4 6 24 4 হাত হলো 2 3 4 12 13 14 ঘর কাটলাম 0 0 6 2 12 2 হাত হলো 1 3 2 6 1 7, তাহলে 0 4 6 8, তাহলে 8000 কত হলো, তাহলে 0 আচ্ছা আবার করি গণিতটা 4 0 0 4 0 0 4 6 24 24 4 হাত হলো 2 3 4 12 আর 2 13 14 ঘর কাটলাম 4 0 2 0 0 0 6 2 12 2 হাত হলো 1 3 2 6 আর 1 7, তাহলে হচ্ছে 0 0 4 6 8 8600 একক দশক শতক হাজার 86400 সেকেন্ড, 86400 সেকেন্ড হলো আমাদের অ্যান্সার আসলো 86400 সেকেন্ড 86400 সেকেন্ড হলো আমাদের কি
একদিনও ৮৬,৪০০ সেকেন্ড। ৮৬,৪০০ সেকেন্ড হলো একদিন। হ্যাঁ, তাহলে এটা আমাদের অ্যান্সার আসলো। আচ্ছা, তার পরের কোশ্চিন নম্বর 6। 25 দিনত কিমান সেকেন্ড? 25 দিনে তাহলে একদিন হইতেছে কত? একদিন আমরা হবে বের করছি, একদিনে ৮৬,৪০০ সেকেন্ড। একদিন তাহলে আমরা 25 গুণ করলে হবো ৮৬,০০০। 25 পূরণ করলে আমার ৮৬,০২৫ দিনে মান আসবো। ৫ শূন্য ০ ০, ৪ ৫ ২০, শূন্য হাত নিল ২, ৫ ৬ ৩০ আর ২ ৩২, ৩২-এর ২ হাত নিল ৩, ৫ ৮ ৪০ আর ৩ ৪৩। গড় কাটলাম ০ ০, ৪ দাগুনা ৮, ৬ দুগুণ ১২, ২ হাত নিল ১, ৮ দুগুণ ১৬, ১ ১৭। তার হইতেছে 0, ১০-এর ০ হাতে হলো ১, ৬, ১১ আর ১ ১২, ১১ ১ হাতে হলো ১, ২১ ২ লাখ, ২১ ১০ শতক হাজার পূজক লাখ, ২১,০৬,০০০ সেকেন্ড। ২১,০৬,০০০ সেকেন্ড। ২১,০৬,০০০ সেকেন্ড এক মিনিট। ২১ লাখ ২১,০৬,০০০। ২১,০৬,০০০ ১১ শতক হাজার আর একটা ১১ শতক হাজার। এখন পূরণ করে নেই কত হয়। ২৫ তাহলে হচ্ছে ০ ০ ০ ০ ৫ ৬ ৪ ৫ ৩০ শূন্য ২ ৫ ৬ ৩০ আর ২ ৩২, ৩২-এর ২ হাতে হলো ৩, ৫ ৮ ৪০ আর ৩ ৪৩। ঘর কাটলাম ০ ০, ৪ দাগুনা ৮, ৬ দুগুণ ১২, ২ হাতে হলো ১, ৮ দুগুণ ১৬ ১৭। তাহলে ০ ০ ০ ১০-এর ০ হাতে হলো ১, ৫ আর ১ ৬, ৭ ৫ ১১, ১ হাতে হলো ১ ১ ২, ২১ ১০ শতক হাজার যোগ লাখ। ২১,৬০,০০০। ২১,৬০,০০০ হতেছে একদিনে ২৫ দিনে। ২১,৬০,০০০ ২১ ১০ শতক হাজার ৬০,০০০ সেকেন্ড। তাহলে কি 25 দিনে কত সেকেন্ড আসলো? 25 দিনে আমাদের আসলো ২১,৬০,০০০ সেকেন্ডে হয় 25 দিন। 25 দিন। তাহলে আরো এইভাবে টাইম। কোশ্চেন নাম্বার ৭। কোশ্চেন নাম্বার ৭ আমরা কিভাবে করব, যে রহিম কি ছিল? রহিম ঘরর পড়া স্কুলর 40 কিলোমিটারে 40 কিলোমিটার কিলো
কিলোমিটারে উভতি আহে। উভতি আহে উভতি আহে তো দূরত্বের যোগ কিমান, তো দূরত্বর স্পিড কিমান, তেওঁৰ দূরত্বর দূরত্বের বেগ কিমান, বেগ কিমান। আচ্ছা, তাহলে আমরা দূরত্বের বেগ কিমান আমরা a প্লাস বি ভাগ বাই 2 এই সূত্র ব্যবহার করে এই গণিতের গণিতটা সমাধান করব। তো দূরত্ব কত ছিল 40 কিলোমিটার, তাহলে আমরা 40 কিলোমিটার এইভাবে করব 40 যোগ কত 40, তাহলে 2 ভাগ দিলে কত হবে 80, সরি 2 ভাগ করানো করতেছে, তাহলে আমার 40 যোগ 40 বাই 2 জায়গা হয় না, আমরা উপর লিখি 40 বাই 40 দূরত্ব কত হচ্ছে 80। হ্যাঁ, তাহলে কত 80 বাই 2, তাহলে 8 4 0 কত 40, তাহলে তোর গুরুত্বের বেগ কত হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, পার আওয়ার 40 কিলোমিটার পার আওয়ারে কি গতি করছে। আচ্ছা, তাহলে 40 কিলোমিটার গতিরে কি করছে পার আওয়ার স্পিড দূরত্ব গেছে। তাহলে কিরকম স্পিডে তোর গাড়িটা গতি করলো এটাই হলো মূল কোশ্চেন। তারপরের কোশ্চেন হলো যে তোর কত স্পিডে গাড়ি যায়, এটা হচ্ছে কি সম্পূর্ণভাবে করার পদ্ধতি। আচ্ছা, তাহলে আরো একটা কোশ্চেন নাম্বার 8 হলো কোশ্চেন নাম্বার কত 8, 200 মিটার দীঘল রেল এখনোর দূরত্ব মানে স্পিড দূরত্ব কত 50 কিলোমিটার, দূরত্ব কত 50 কিলোমিটার ঘন্টা, 50 কিলোমিটার ঘন্টায়। 50 কিলোমিটার গুরুত্ব কি মিটার। আচ্ছা, 50 মিটার দৈর্ঘ্য 50 মিটার দীঘল দলং এখন পার হবলৈ রেলগাড়ির কিমান সময় লাগিব, রেল গাড়ির কিমান সময় লাগে। কোশ্চেন হলো যে 200 মিটার দীঘল রেল এখনোর দূরত্ব 50 কিলোমিটার স্পিডত ঘন্টায় 50 মিটার দীঘল দলং এখন পার হবলৈ রেলগাড়ির কিমান সময় লাগে। তাহলে রেলগাড়ির প্রথম হলো কি আমরা গণিতটা করব যে রেলগাড়ির 50 কিলোমিটার, তাহলে আমরা সমস্যা সমাধান করি। 1 কিলোমিটারে কত 1000 মিটার, 50
50 কিলোমিটার আছে, তাহলে মিটার অর পার সেকেন্ড কীভাবে করবো? যে 50-এ আমরা কী করব, 50 কিলোমিটার, 50 কিলোমিটার 1000 মিটারে কত আছে? 50 কিলোমিটার 500 একক 10 শতক হাজার, 5000 কিলো মিটার আর 3600 মিটার, তার মানে 3600 মিটার পার সেকেন্ড, মিটার সেকেন্ডে আছে। কনভার্ট করলাম 50-এ কী করলাম, মিটার বাই করলাম, তাহলে এই কাটলাম, থাকলো কত? 500 বাই 36 কিলোমিটার, 500 বাই 36 মিটার সেকেন্ড আছে, তাহলে মিটার ওয়ার সেকেন্ড আছে। তাহলে বাই করবো কিছু রেলের দৈর্ঘ্য কত? রেলের দৈর্ঘ্য হলো 200 মিটার, 200 মিটার। রেলের মিটার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কত? 200 মিটার। আর দলঙের দৈর্ঘ্য হচ্ছে দলঙের দৈর্ঘ্য হচ্ছে কত? 50 মিটার। তাহলে একই সংখ্যায় আনা লাগতেছে। দূরত্ব হয়েছে কত? 500 বাই এত সেকেন্ড হচ্ছে কি দূরত্ব, দূরত্ব কত আছে? 50 বাই 36 পার সেকেন্ড হচ্ছে। তাহলে আমরা এখন লিখবো 36 বাই পার সেকেন্ডে থাকলে তাহলে 1 মিটার দূরত্ব, 1 মিটার দূরত্ব কি জানাবো? 36 বাই 500 সেকেন্ড, 36 বাই কি 500 সেকেন্ড। তাহলে আমার রেলের দৈর্ঘ্য কত ছিল? রেলের তাহলে 36 ইন্টু 500, আর পুরো রেলের দৈর্ঘ্য ছিল কত? 200 মিটার যোগ 50। আচ্ছা, তাহলে কত আসলো? 36 বাই 500 ইন্টু কত? এটা যোগ করলে হচ্ছে 250 সেন্টিমিটার আসলো। তাহলে আমরা এখন কাটাকাটি করবো, 0 এই 0, তাহলে থাকলো কত? আচ্ছা, 25 গুণ 50, 25 দ্বিগুণ 50, 2500-কে